তোমরা যারা ফেল করেছো আমি তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই তোমরা অ্যাকচুয়ালি আবার পরবর্তী 2026 সালে পরীক্ষা দিবে অবশ্যই, ইনশাল্লাহ। বাট তোমরা পরীক্ষার 2 মাস আগে বা 3 মাস আগে এসে মানে পড়াশোনা শুরু করবা না, এটা আমি রিকোয়েস্ট করতেছি, এখন থেকে শুরু করতে হবে। আর কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের গার্ডিয়ানদের একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে পরীক্ষায় বেশি বেশি নাম্বার পেতে হবে। মানে গার্ডিয়ানরা এটাই মনে করে আর কি, আমার ছেলে বা আমার মেয়ে এটা হাইস্ট আমাদের দেশে নাম্বার একটা পেতে হবে। ট্যাবু হয়ে গেছে। এটা আমি ট্যাবু আমি আর কি, বলতেছি যে হচ্ছে বেশি পরীক্ষার মার্ক পাইতে হবে, মানে বেশি মার্কটা আসলে আচ্ছা, মেইন ফ্যাক্টর পড়াশোনার না। মূল উদ্দেশ্য কি পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া? এটা আমি মনে করি না। পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। দিন আমার শেষে কাছে এটা প্রকৃত মানুষ হওয়া। হ্যাঁ, একদম মানে প্রকৃত একটা মানুষ। একটা একটা ব্যক্তির গুণাবলী তার বিকাশ করা, প্রকাশ করা, এটা হচ্ছে পড়াশোনার মূল উদ্দেশ্য হবে। আর একটা বিষয় আমি বলি, সব স্টুডেন্ট তো ফার্স্ট হবে না, সবাই A+ পাবে না, সবাই রুল রুল এক হবে না। এখন আপনি দেখেন, আমি কিছু গল্প বলি। একটা গল্প মনে পড়ে গেছে আমার। আমরা এখন যে বৈদ্যুতিক বাতি দেখতে পাচ্ছেন কিনা জানি না দর্শকরা। এই যে বাতির আলোতে বসে আছি, এই বাতিটা আবিষ্কার করেছে কে? আপনারা কেউ বলতে পারবেন? থমাস আলভা এডিসন। এক্স্যাক্টলি, টমাস আলভা এডিসন এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন। আমরা হয়তো সবাই তাকে চিনি। এই ব্যক্তির গল্প কি আপনারা জানেন? এই টমাস আলভা এডিসন যখন ক্লাস 3 তে পড়েন, তখন তাকে তার টিচার ক্লাস থেকে বের করে দিয়েছেন। কেন বের করে দিয়েছেন? বিকজ সে খুবই উইক স্টুডেন্ট ছিল, মানে একটা গর্দভ বোকা স্টুডেন্ট ছিল। এখন তাকে বের করে দেওয়ার সময় তার হাতে একটা চিরকুট দিয়েছিল টিচার, যে এটা তুমি বাসায় নিয়ে যাও, তোমার আম্মুকে দিবা। তো ও হচ্ছে বাসায় এসে তার আম্মুকে দিল যে স্যার চিরকুট দিয়েছে, দেখেন একটু। আম্মু খুলে দেখে যে এখানে লেখা ছিল যে প্রিয় অভিভাবক, আমরা আপনার সন্তানকে আমাদের স্কুলে পড়াশোনা করাতে পারবো না। আহ, সে খুবই পড়াশোনা দুর্বল। আমাদের স্কুলের বদনাম হবে বা আমাদের রেপুটেশন নষ্ট হয়ে যাবে, তাকে যদি আমরা আমাদের স্কুলে পড়াই। তখন তারা তখন ছেলে বলতেছে, টমাস আলভা এডিসন বলতেছে আম্মুকে, আম্মু স্যার কি বলেছে, কি লিখেছে? তখন টমাস আলভা এডিসনের আম্মু বলে, স্যার বলেছেন তুমি অনেক জ্ঞানী, মেধাবী, তোমাকে পড়ানোর মতো যোগ্যতা ওই স্কুলের কোনো টিচারের নেই, তারা তোমাকে পড়াতে পারবে না। তোমাকে আজকে থেকে আমিই পড়াবো। সেই টমাস আলভা এডিসন পুরো মানে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন, এই আলোকিত করেছেন। তাহলে তার মধ্যে যে একটা হিডেন ট্যালেন্ট ছিল, সে টিচার তো বুঝতে পারে নাই। তো প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে হিডেন ট্যালেন্ট আছে, এটা আমরা হয়তো বুঝতে পারি না। তো পরীক্ষায় যে যারা ফেল করেছে, তোমরা যারা ফেল করেছো, আমি তাদেরকে একটু মোটিভেট করার ট্রাই করতেছি। নেভার লুজ ইউর হোপ, কখনো আশা ছাড়বা না। তোমার মধ্যে একটা হিডেন ট্যালেন্ট আছে, হয় তুমি আজকে এটা খুঁজে পাচ্ছ না, বাট আই এম শিওর যে তুমি এটা একদিন একদিন খুঁজে পাবে। বাট তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। নেভার গিভ আপ।